আসসালামু আলাইকুম ছোট ভাই, কোঠার ব্যাপারে কিছু কথা বলবো যদি? ওটার ব্যাপারে আর কি বলবো ভাই, মুক্তিযুদ্ধ ওরা যুদ্ধ করছে, ওরা তো যুদ্ধ করছে, এরা তো পাইছে, ওরা যে পেনশন পাইছে ওদের ছেলেরাও পাইছে। হ্যাঁ, প্রতি মাসে মাসে 20,000 টাকা করে পাইছে। তো তোরা যুদ্ধ করছিস, তোরাও পাইছিস, তোদের ছেলেও পাইছে, আর কি তোদের নাতিরাও পাইবো। হ্যাঁ, আর ওরা যুদ্ধ করছে কি দেশে যে চাকরির জন্য? তখন যদি আমরা জন্ম হইতাম আমরাও তো করতাম। এখন এখন বর্তমান যে প্রজন্ম আছে, ওরা যদি তখন যদি থাকে তারাও তো যুদ্ধ করতো। দেশ স্বাধীন করছে তো ওরা এই টাকার জন্য না, চাকরির জন্য না। ওরা দেশকে ভালোবাসে। আমরা যদি থাকতাম আমরাও করতাম, আমরাও যুদ্ধ করতাম। তো ওরা পাইছে। তো এখন যারা যুদ্ধ করছে ওরা এতদিন পায়ে গেছে, ওদের সন্তানরা পাইছে, তাদের নাতিরা পাইব। তো আমরা কি করবো? আমাদের যে জনগণরা আছে, হ্যাঁ, আমরা যে মেধাবী ছাত্রছাত্রীরা, ওরা যে এত কষ্ট করে পড়াশোনা করতেছে, বাংলাদেশে এমনি চাকরি নাই, তার মধ্যে যদি কোটা দিয়ে সেটা যদি ওরা সব নেওয়া যায়, তো আমরা কি কিছু করবো? আর এখন তো কোনো কোটা মোটা কোনো কিছু না। যেভাবে লোক মারা গেছে, কমপক্ষে 400-500 লোক মেরা ফেলছে। এখন কোনো কোটা হিসাবে দেখতেছি মুক্তিযোদ্ধারা এই তুলনায় এরা অপমানিত হয়ে গেল। অবশ্যই এটা নিয়ে সেটা তো এখন তো মুক্তিযোদ্ধা, তোমরা যুদ্ধ করছো কি তোমরা চাকরির জন্য? এই কিছু না হইলে আমার ছেলে, আমি তো যুদ্ধ করছি, আমার ছেলের একটা চাকরি দিয়ে দাও। আমি তো যুদ্ধ করছি, আমার নাতির একটা চাকরি দিয়ে দাও। কি ঠিক আছে, ভর্তিও খাইতে হইব, আমার প্রতিও নাতির ঘরের প্রতি এটা মগের মূলক কথা। হচ্ছে কি, বাংলাদেশে এখন বিচার নাই, কোনো কিছু নাই, কোনো আন্দোলন। আপনি এটা এই যে আমাদের বাংলাদেশে গণতান্ত্রিক একটা দেশ, হ্যাঁ, আপনি চাইলে কোনো একটা প্রতিবাদ করতে পারবেন না। আপনি একটা প্রতিবাদ করবেন, আপনাকে এই যে গুলি করে ফেলবে, আপনাকে ধরে জেল দিয়ে দিবে। আজকে এক চিটাঙ্গের আওয়ামী লীগের এক নেত্রীর বক্তব্য শুনছি, আওয়ামী লীগের নেত্রী কোটার বিরুদ্ধে কথা বলছে, যে উনিও কোটার বিরুদ্ধে, আওয়ামী লীগের নেত্রী। আর বর্তমানে যারা মুক্তিযুদ্ধ করছে, অনেক মুক্তিযোদ্ধা যারা বুঝে শিক্ষিত লোক, ওনারা বলতেছে যে আমরা যুদ্ধ করছি, ঠিক আছে, তার মানে এই না আমাদের নাতিপুতিরা পাওয়া যাবে। এটা তারাও তো এটা বিরোধিতা করতেছে। তা আসলে কি, এটা বাংলাদেশ একটা ইস্যু, এটা একটা ইস্যু করে কথা হচ্ছে সব মরে গেছে। কি এখন কি আছে না সব? যারা যুদ্ধ করছে মূলত তারা এখনো অনেকে রিক্সা চালাইতেছে, অনেকে বুড়া পড়ে রয়েছে, ওদের মানে তাদের ঘর সব কিছু ভাঙ্গা। অনেক মুক্তিযুদ্ধ আছে, হ্যাঁ, অনেক মুক্তিযুদ্ধ আছে পড়ে আছে, বলে যে আমাদের কোনো সার্টিফিকেট নাই। অথচ যেগুলো ওই সময় জন্মে হয় না, ওরা টাকা দিয়ে সেটা সার্টিফিকেট বানাই ফেলছে, মুক্তিযুদ্ধ সার্টিফিকেট। আপনি চাইলে আপনি বানাইতে পারবেন, আমি চাইলে আমি টাকা দিয়ে সেটা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট বানানো যায়। এগুলো সব ফালতু, এগুলো সব মানে ভাই, তোমার কথা মনে হচ্ছে যে হিসাবে কোটার কোনো দরকার নাই, রাইট?